এই মুহূর্তে সব থেকে বড় খবর, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো তৃণমূল থেকে। আপনাকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? কিচ্ছু বলবো না। আমি পার্টির বিধায়ক পদ থেকে কালকে রিজাইন করে দেবো এবং নতুন পার্টি 22 তারিখে 22 তারিখে নতুন পার্টি হচ্ছে। 22 তারিখ। আচ্ছা, এই যে আজকে এসেছিলেন, কোনো কারো চিঠি পেয়েছিলেন কিনা? হ্যাঁ, চিঠি তো পেয়েছিলাম ভাই। তার মানে মঞ্চে ডেকে সাসপেন্ড করা, এটা মানে অপমানজনক মনে হচ্ছে না? সে জবাব দিব, জবাব পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল থেকে। আর তারপরেই হুমায়ুন কবির সভাস্থান থেকে মেজাজ হারিয়ে বেরিয়ে যান। তিনি মোটামুটি 11টা নাগাদ এই সভা মঞ্চে এসেছিলেন এবং সেই সময়তেই রাজ্য থেকে ফিরহাদ হাকিম তিনি প্রেস মিট করে জানিয়েছেন যে তৃণমূল দল থেকে হুমায়ুন কবির সাসপেন্ড। আর তারপরেই সাংবাদিকরা হুমায়ুন কবিরকে প্রশ্ন করতেই তিনি বলেন, আমাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু আগামী 2-1 দিনের মধ্যেই দল থেকে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দেবেন। এবং তিনি জানিয়েছেন যে সামনে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় তিনি তার দল নিয়েই লড়বেন। আগামী 22শে ডিসেম্বর যে দল, নতুন দলের ঘোষণা করেছিলেন, সেই দল তিনি অবশ্যই তৈরি করছেন এবং ঘোষণা দিচ্ছেন, এবং সেটা নিয়ে যে কার্যক্রম রয়েছে তা অনেকটাই এগিয়ে রয়েছেন এবং 135 আসনে তিনি লড়বেন। তার বক্তব্য শুধু তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই তার লড়াই হবে। এই নিয়ে এখন বর্তমানে সরগরম মুর্শিদাবাদ জেলা। তিনি সভামঞ্চ থেকে বেরিয়ে তিনি একাধিকভাবে তিনি আক্রমণ করার চেষ্টা করেছেন রাজ্য সরকারকে। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যেই সব প্রেস বিবৃতি করে তিনি সবকিছু জানাবেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন, সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল থেকে। আর তারপরেই মেজাজ হারিয়ে একদম মঞ্চের বাইরে বেরিয়ে আসেন। কারণ এই যে কিছুদিন থেকে যে বিস্ফোরক মন্তব্য চলছিল, যে বাবরি মসজিদ থেকে শুরু করে ওয়াকআপ, আরো যে বিভিন্ন দলকে একদম অস্বস্তিতে ফেলে দিয়েছিল, তারপর থেকেই হুমায়ুন কবির যে নতুন একটা দল গঠন করবে বলেছিলেন 22শে ডিসেম্বর, সেই দিকে তাকিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু আজকে যে বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে, সেই জনসভায় তিনিও কিন্তু এসেছিলেন। হুমায়ুন কবির তিনি নিজে এসেছিলেন এবং তিনি আসার পরে যেটা জানিয়েছেন যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি সরাসরি জানিয়েছেন যে সাসপেন্ড শুধু না, কয়েকদিনের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিবেন এবং 22শে ডিসেম্বর তিনি যে দল গঠন করার কথা জানিয়েছিলেন সেটা একদম 100% সেই দল গঠন হবে এবং 135টা সিটে তিনি লড়বেন। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই তার লড়াই। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে বিধায়ক হুমায়ুন কবিরকে যেই জনসভাতে রয়েছিলেন সেই জনসভায় ডেকে একদম অপমান করা হয়েছে। তারপরে যে বিধায়ক মেজাজ হারিয়ে তিনি গাড়ি নিয়ে এই মঞ্চের স্থান থেকে তিনি বেরিয়ে যান। এখন পরবর্তীতে দেখা যাবে যে হুমায়ুন কবির আসলে কি বলছেন না বলছেন, সেটা পরবর্তীতে নিশ্চয় আপনাদের দেখাবো আমরা।